কল্পনা ধরা দিল বাস্তবে। 1964 সাল থেকে যে কণার কল্পনা, অবশেষে তার সন্ধান মিলল 4 দশক পর 2012-তে। হিগস বোসন কণা বা ঈশ্বর কণা। সার্নের গবেষণাগারে এই কণার খোঁজে অক্লান্ত পরিশ্রম চালিয়েছেন প্রায় 7,000 বিজ্ঞানী। ফল মিলল বুধবার। বিজ্ঞানীদের দাবি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পদার্থ রয়েছে তাদের সকলের ভরের মূলে রয়েছে এই হিগস বোসন কণা। কারণ কণা না থাকলে ব্রহ্মাণ্ডই তৈরি হতো না। বিভিন্ন কণা জুড়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, আর যে ভরের কারণে কণাগুলি জুড়ে রয়েছে তার মূলেই রয়েছে হিগস বোসন। আর হিগস বোসন না থাকলে কি হতো? বিজ্ঞানীদের দাবি, সেক্ষেত্রে কণাগুলি হয়তো ছুটে বেড়াতো, কিন্তু তার জুড়ে ব্রহ্মাণ্ড তৈরি হতো না। We have a success today. We have a discovery. We have discovered a new particle, a boson, most probably a Higgs boson, but we have to find out which kind of Higgs boson this is. Does it have the properties which we expect from the standard model? If not, what are its properties? আমরা বলতে পারি যে হ্যাঁ, দৃঢ়ভাবে বলা যেতে পারে এখন যে হিগস বোসন সন্ধান পাওয়া গেছে। প্রত্যেক পদার্থের ভর কোত্থেকে কিভাবে আমরা আসছে তার একটা সূত্র পেলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমাদের যে ইউনিভার্সের যে থিওরি, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির যে এভলিউশন, মানে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শুরু থেকে যেভাবে সে বিভক্ত, এটাকে এক্সপ্লেন করা যাবে। ঠিক কি ধরনের কণা এই হিগস বোসন? বিশ্বে কণা সাধারণত দুই প্রকার, ফার্মিয়ান ও বোসন। বিজ্ঞানী ডিরাক ও ফার্মির আবিষ্কৃত নিয়ম মেনে চলে যে কণাগুলি, তাদের বলা হয় ফার্মিয়ান কণা। অন্যদিকে আইনস্টাইন ও সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কৃত নিয়ম মেনে যে কণাগুলি চলে, তাদের বলা হয় বোসন কণা। হিগস বোসন কণা বোসন শ্রেণীভুক্ত। এই কণায় সত্যেন্দ্রনাথ বসুর পাশাপাশি নাম জড়িয়ে রয়েছে বিজ্ঞানী পিটার হিগসের। তিনি বলেছিলেন, পদার্থের ভর ব্যাখ্যা করতে হলে একটি কণা কল্পনা করতে হয়, যে কণা অন্য কণাকে ভর যোগায়। সেখান থেকে হিগস বোসন কণার কল্পনা। এবিপি আনন্দ।